বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আকিদা ও বিশ্বাসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল কিয়ামত বা মহাপ্রলয়ের উপর ঈমান আনা। মহান আল্লাহ তাআলা এই মহাবিশ্ব ধ্বংসের পূর্বে মানবজাতিকে সতর্ক করার জন্য কিছু সুনির্দিষ্ট ও বড় আলামত বা লক্ষণ প্রকাশ করবেন। এর মধ্যে অন্যতম প্রধান ও ভয়ঙ্কর একটি আলামত হল ইয়াজুজ ও মাজুজ নামক এক বিশাল ও অবাধ্য জাতির আত্মপ্রকাশ। পবিত্র কুরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের পাতায় এই জাতির উত্থান, তাদের ধ্বংসলীলা ও অলৌকিক উপায়ে তাদের বিনাশ এবং পরবর্তী পৃথিবীতে হযরত ঈসা আলাইহিস সালাম এর নেতৃত্বে নেমে আসা অভূতপূর্ব শান্তির এক রোমাঞ্চকর ও নিখুঁত বিবরণ পাওয়া যায়। এখন জেনে নেই কুরআন ও সুন্নাহর সেই অকাট্য দলিলগুলোর আলোকে এবং বিভিন্ন ঐতিহাসিক উৎস থেকে সংগ্রহ করে নিজের ভাষায় ইয়াজুজ মাজুজ আগমন থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালামের ওফাত পর্যন্ত সম্পূর্ণ ধারাবাহিক ঘটনা প্রবাহ। পূর্ব ও পশ্চিমের অভিযান সমাপ্ত করে জুলকারনাইন এক তৃতীয় পথের দিকে যাত্রা শুরু করলেন। চলতে চলতে তিনি এমন এক পার্বত্য অঞ্চলে পৌঁছালেন যেখানে দুটি বিশাল পাহাড়ের মধ্যবর্তী গিরিপথ ছিল। এখানকার মানুষ ইয়াজুজ মাজুজের অত্যাচারে অতিষ্ঠ ছিল। ওই অঞ্চলের অধিবাসীদের অনুরোধে জুলকারনাইন গিরিপথটি লোহার প্রাচীর দিয়ে বন্ধ করে দেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইয়াজুজ মাজুজ জাতি মহান বাদশাহ জুলকারনাইনের তৈরি সেই লোহার প্রাচীরটি অবিরাম করতে থাকে। খনন করতে করতে যখন প্রাচীরটি এত পাতলা হয়ে যায় যে অপর প্রান্তের আলো দেখা যাওয়ার উপক্রম হয়, তখন তাদের তৎকালীন নেতা বলেন, আজকের মতো কাজ বন্ধ করো, বাকি কাজটুকু আমরা আগামীকাল খনন করব। কিন্তু তারা ইনশাল্লাহ বলে না। ফলে তারা চলে যাওয়ার পর মহান আল্লাহ তাআলা অলৌকিকভাবে প্রাচীরটিকে আগের চেয়েও বেশি মজবুত ও শক্ত করে দেন। পরদিন সকালে এসে তারা দেখে প্রাচীরটি যেমন ছিল ঠিক তেমনই আছে। এভাবে প্রতিদিন তাদের চেষ্টা ব্যর্থ হতে থাকে। কিন্তু যখন আল্লাহর নির্ধারিত সময় ঘনিয়ে আসবে এবং কিয়ামতের অন্যতম বড় আলামত হিসাবে তাদের বের হওয়ার সময় হবে, সেই দিনও তারা সারাদিন খনন করবে। খনন কাজ শেষে তাদের সেই সময়কার নেতা যথারীতি বলবে, আজকে চলো, ইনশাল্লাহ আগামীকাল আমরা বাকি অংশটুকু কেটে শেষ করব। এই ইনশাল্লাহ বলার কারণে আল্লাহর হুকুমে সেই রাতে প্রাচীরটি আর জোড়া লাগবে না। পরের দিন সকালে এসে তারা দেখবে প্রাচীরটি ঠিক ততটুকুই পাতলা রয়ে গেছে যতটুকু তারা আগের দিন খনন করে রেখে গিয়েছিল। তখন তারা উল্লাসে ফেটে পড়ে এবং অতি সহজেই বাকি অংশটুকু কেটে
প্রাচীর ভেঙে বাহিরে বেরিয়ে আসবে। প্রাচীর ভেঙে মুক্ত হওয়ার পর ইয়াজুজ মাজুজ মানবজাতির উপর পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়বে। তাদের হিংস্রতা এবং সংখ্যার আধিক্যের কারণে পৃথিবীর বুকে এক চরম আতঙ্ক ও অরাজকতার সৃষ্টি হবে। তারা পাহাড়, পর্বত, উঁচু ভূমি থেকে অত্যন্ত দ্রুত গতিতে নিচের দিকে দল বেঁধে ধেয়ে আসবে। কিয়ামতের পূর্বে যখন তারা বের হবে, তখন তাদের সংখ্যার আধিক্যের কারণে পৃথিবীর সমস্ত পানি তারা পান করে শেষ করে ফেলবে। তাদের প্রথম দলটি যখন সিরিয়ার তিবরিয়া বা তিবারিয়া সাগর বা হ্রদের পাশ দিয়ে অতিক্রম করবে, তখন তারা সেই বিশাল হ্রদের সমস্ত পানি পান করে সম্পূর্ণ শুকিয়ে ফেলবে। তারপর যখন তাদের শেষ দলটি সেই শুকিয়ে যাওয়া হ্রদের পাড়ে এসে পৌঁছাবে, তখন তারা সেটির দিকে তাকিয়ে অবাক হয়ে বলবে, মনে হয় কোনো এক সময় এই জায়গায় প্রচুর প্রাণী ছিল। পথে যা কিছু পড়বে, মানুষ, গবাদি পশু, গাছপালা বা ফসল, সব কিছু তারা ধ্বংস করে ফেলবে। তাদের সামনে দাঁড়ানোর মতো শক্তি বা সাহস পৃথিবীর কোনো মানুষের থাকবে না। সেই সময় মহান আল্লাহ তাআলা তৎকালীন জীবিত আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে নির্দেশ দিবেন, হে ঈসা, আমি আমার এমন এক বান্দা বা জাতিকে মুক্ত করেছি যাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা বা শক্তি কারো নেই। সুতরাং তুমি আমার মুমিন ও ঈমানদার বান্দাদের সাথে নিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য তুর পাহাড়ে চলে যাও এবং সেখানে আত্মরক্ষা করো। আল্লাহর নির্দেশ পেয়ে হযরত ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গী সাথী ও মুমিনদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবেন। সেখানে তারা চরম খাদ্য ও পানীয় সংকটে পড়বেন। তুর পাহাড়ে অবরুদ্ধ থাকা অবস্থায় মুমিনদের কাছে 100 দিনারের চেয়ে একটি গরুর মাথা উত্তম মনে হবে, কারণ সেখানে তখন কোনো খাবারের ব্যবস্থা থাকবে না। এদিকে মাঠ দাপিয়ে বেরানো ইয়াজুজ ও মাজুজ জাতি পৃথিবীর সমস্ত মানুষকে কুণ্ঠাসা ও নিশ্চিহ্ন করে দিয়ে অহংকারের মেতে উঠবে। তারা চারিদিকে তাকিয়ে বলবে, পৃথিবীর বুকে যত অধিবাসী ছিল আমরা তাদের সবাইকে হত্যা করে শেষ করে দিয়েছি। এখন জমিনে আমাদের কোনো শত্রু অবশিষ্ট নেই। এবার চলো আমরা আসমানের অধিবাসীদের আক্রমণ করি এবং আকাশ জয় করি। এই পৈশাচিক ও অবাস্তব চিন্তা মত্ত হয়ে তারা তীরের ধনুক নিয়ে আকাশের দিকে লক্ষ্য করে লক্ষ লক্ষ তীর নিক্ষেপ করবে আকাশের দিকে, তাদের পরীক্ষা করার জন্য এবং তাদের অহংকার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ তাআলার হুকুমে সেই তীরগুলো রক্ত রঞ্জিত বা রক্তে ভেজা অবস্থায় মাটিতে ফিরে আসবে। মাটিতে পড়া রক্তমাখা তীরগুলো দেখে তারা আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে বলবে, আমরা জমিনের অধিবাসীদের উপর তো বিজয় লাভ করেছি,
এমনকি আমাদের আসমানের অধিবাসীদেরও পরাস্ত করে ফেলেছে। নজরুল্লাহ তাদের এই সীমাহীন ও কুফরি এবং অহংকারের যখন চূড়ান্ত রূপ নেবে, তখন তুর পাহাড়ে অবরুদ্ধ হজরত ঈসা আলাইসাল্লাম এবং তার সঙ্গী মুমিনগণ অত্যন্ত আকুল হয়ে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করবেন। হজরত ঈসা আলাইসাল্লাম এবং মুমিনের এই দুয়ার ফলে মহান আল্লাহ তাআলা রহমতে ইয়াজুজ ও মাজুজকে ধ্বংস করার জন্য এক অলৌকিক ব্যবস্থা গ্রহণ করবেন মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তাদের ঘাড়ে বা কানের পিছনে নাগাফ নামক এক ধরনের বিশেষ মহামারী বা পোকা বা কীট বা রোগ সৃষ্টি করে দেবেন। এই পোকার আক্রমণে বা আমাদের ভাষায় যদি বলি ইনফেকশনে তারা আক্রান্ত হবে। এক অলৌকিক ও ভয়ানক আজবের মাধ্যমে মাত্র এক রাতের ব্যবধানে সেই কোটি কোটি হিংস্র ইয়াজুজ ও মাজুজ এমনভাবে মারা যাবে যেন একটি প্রাণী এক লহমায় মারা গেল। পুরো পৃথিবী জুড়ে তাদের মৃতদেহ স্তূপের মতো পড়ে থাকবে। তাদের মৃত্যুর পর হজরত ঈসা আলাইসাল্লাম পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পাহাড় থেকে একজন সাহাবী বা প্রতিনিধিকে নিচে পাঠাবেন। সেই প্রতিনিধি অত্যন্ত সাহসের সাথে নিচে নেমে এসে দেখবেন যে চারপাশের কোনো জীবের চিহ্ন নেই। সর্বত্র কেবল ইয়াজুজ ও মাজুজের লাশ পড়ে আছে। তিনি ফিরে গিয়ে হজরত ঈসা আলাইসাল্লামকে এই সুসংবাদ দেবেন। তখন হজরত ঈসা আলাইসাল্লাম তার দলবল নিয়ে পাহাড় থেকে নিচে নেমে আসবেন। কিন্তু নিচে নেমে তারা এক নতুন বিপদের সম্মুখীন হবেন। পুরো পৃথিবীর এমন কোনো এক বিগত জায়গায় খালি থাকবে না, কারণ ইয়াজুজ মাজুজের লাশ, চর্বি আর পচা দুর্গন্ধে ভরে যাবে পুরো পৃথিবী। চারিদিকের যে বাতাস বিষাক্ত হয়ে উঠবে। তখন হজরত ঈসা আলাইসাল্লাম আবারও আল্লাহর দরবারে এই পচা লাশ ও মহামারী থেকে পৃথিবীকে মুক্ত করার জন্য প্রার্থনা করবেন। আল্লাহ তাআলা তার নবীর দোয়া কবুল করবেন এবং আসমান থেকে উটের ঘাড়ের মতো বড় বড় ও লম্বা আকৃতির এক বিশেষ ধরনের পাখি পাঠাবেন। সেই ঝাঁকে ঝাঁকে আসা পাখিগুলো ইয়াজুজ ও মাজুজের ভারী লাশগুলোকে তাদের নখ ও ঠুটে করে তুলে নিয়ে আল্লাহর নির্দেশিত কোনো দূরবর্তী স্থানে বা সমুদ্রে নিক্ষেপ করে আসবে। লাশগুলো অপসারিত হওয়ার পর মহান আল্লাহ তাআলা সারা পৃথিবীতে একটানা ও মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। এই বৃষ্টি এত তীব্র হবে যে কোনো মাটির ঘর বা তাঁবু রুখতে পারবে না। এই বৃষ্টির পরে পুরো পৃথিবীকে ধুয়ে মুছে এমনভাবে পরিষ্কার ও চকচকে করে দেবে যেন পৃথিবীকে একটি মসৃণ আয়নার মতো তখন দেখাবে, এরকম মনে হবে। বৃষ্টি শেষ হওয়ার পর মহান আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দেবেন, হে জমিন, তুমি তোমার ভিতরের সমস্ত বরকত ও ফলমূল আবারও উৎপন্ন করো
এবং তোমার পূর্বের রূপ ও কল্যাণ ফিরিয়ে দাও। আল্লাহর এই আদেশে পৃথিবীতে এক অভূতপূর্ব অর্থনৈতিক সমৃদ্ধি ও বরকত নেমে আসবে। মাটি এত উর্বর হবে যে একটিমাত্র ডালিম বা আনার এত বড় আকৃতির হবে, যা একটি পুরো দল বা জামাত পেট ভরে খেতে পারবে। শুধু তাই নয়, সেই ডালিমের খোসাটি এত বড় ও শক্ত হবে যে মানুষ তার নিচে আশ্রয় নিয়ে ছায়া পাবে, অর্থাৎ রোদ থেকে বাঁচতে পারবে। গবাদি পশুর দুধেও আল্লাহ তাআলা অলৌকিক বরকত দান করবেন। একটি উটের দুধ থেকে এক বিশাল জামাত বা গোত্রের মানুষের অভাব দূর হবে, দুধের অভাব। একটি গাভীর দুধ থেকে একটি পুরো বংশের লোক তৃপ্ত হতে পারবে। এমনকি একটি ছাগলের প্রাণ থেকে যে পরিমাণ দুধ পাওয়া যাবে তা দিয়ে একটি ছোটখাটো পরিবারে অনায়াসে চলতে পারবে। মানুষের সমাজ থেকে হিংসা, শত্রুতা ও লোভ চিরতরে দূর হয়ে যাবে। একে অপরের প্রতি মানুষের ভালোবাসা ও সম্প্রীতি এত বৃদ্ধি পাবে যে দুজন মানুষের মধ্যে কোনো বিরোধ বা ঝগড়া থাকবে না। বাঘ, সিংহ কিংবা সাপের মতো হিংস্র প্রাণীদের ভিতর থেকে বিষ ও হিংস্রতা দূর হয়ে যাবে বা তুলে নেওয়া হবে। বিষগুলোকে বা তাদের হিংস্রতাকে তুলে নেওয়া হবে। কোনো বিষাক্ত সাপ বা বিচ্ছু কাউকে ধ্বংস করবে না। ছোট 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 শিশুরা বিষধর সাপের সাথে খেলবে, কিন্তু সাপ তাদের কোনো ধরনের ক্ষতি করবে না। বাঘ এবং উট, সিংহ এবং গাভী, নেকড়ে, ছাগল একই মাঠে বিচরণ করবে। হিংস্র কোনো পশু গৃহপালিত পশুর কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। হযরত ঈসা আলাইহিসসালামের শাসনামলে সমগ্র পৃথিবীতে কেবল ইসলাম ও শান্তির রাজত্ব কায়েম থাকবে। দীর্ঘ 40 বছর পৃথিবীতে এই পরম শান্তি ও সুখের পরিবেশ বজায় থাকবে। হযরত ঈসা আলাইহিসসালামের আল্লাহর নির্ধারিত নিয়মে হযরত ঈসা আলাইহিসসালাম ইন্তেকাল করবেন। মুসলমানরা উনার জানাজা সম্পন্ন করে উনাকে দাফন করবেন। বিভিন্ন সূত্রে পাওয়া যায় যে অনেক ক্ষেত্রে ঐতিহাসিকভাবে এটা বর্ণনা করা হয় যে মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে দাফন করবেন। এরকম অনেক বর্ণনায় পাওয়া যায়। হযরত ঈসা আলাইহিসসালামের ইন্তেকালের পর মানব সমাজ ধীরে ধীরে আবার পাপে লিপ্ত হতে শুরু করবে। মানুষ আল্লাহকে ভুলে গিয়ে কুফরি ও শিরকের অন্ধকার পথে বা পা বাড়াবে। যখন পৃথিবীতে আল্লাহ বলার মতো বা ঈমানদার কোনো মানুষ আর অবশিষ্ট থাকবে না, তখনই কেবল কিয়ামতের সেই চূড়ান্ত ও ভয়ানক ঘটনাটি ঘটবে। এতক্ষণ ইয়াজুজ মাজুজ সম্পর্কে যে বিষয়গুলো জানলাম, এইগুলি প্রত্যেকটি অলৌকিক ঘটনার সাপেক্ষে কিতাব এবং ইসলামের দলিলগুলোর দিকে যদি আমরা
লক্ষ্য করি দেখব যে পবিত্র কোরআনের থেকে দেয়াল নির্মাণ, ভেঙে যাওয়া ও ধেয়ে আসা, এগুলি জুলকারনাইনের দেয়াল ও শেষ সময়ে তা ভেঙে যাওয়া। সূরা আল কাহাফ 18 নম্বর সূরা পবিত্র কোরআনের আয়াত 94 থেকে 98। আমরা যদি বাংলা অনুবাদগুলি পড়ি তাহলে এই বিষয়গুলো আমরা সেখান থেকে দেখতে পাই। দেওয়াল নির্মাণ, তারপরে দেওয়াল ভেঙে যাওয়া, এই ধরনের বিষয়গুলো আমরা পবিত্র কোরআনের সূরা কাহাফের 94 থেকে 98 আয়াত থেকে আমরা দেখতে পারি বাংলা অনুবাদ থেকে। তারপরে যদি আমরা লক্ষ্য করি যে উঁচু স্থান থেকে পঙ্গবলের মতো ধেয়ে আসার বিষয়গুলো, এটা সূরা আল আম্বিয়া 21 নম্বর সূরা পবিত্র কোরআনের আয়াত যদি আমরা 96 এর বাংলা অনুবাদ দেখি তাহলে এই বর্ণনাগুলি আমরা দেখতে পাই। তারপরে আমরা লক্ষ্য করব আরও যে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে যে বিবরণের যে অধিকাংশই অলৌকিক ঘটনা, যেমন তিবিরিয়া হ্রদের পানি শুকায় যাওয়া, দূর পাহাড়ে অবরুদ্ধ হওয়া, গরুর মাথার মূল্য, তারপরে হচ্ছে আসমানে তীর নিক্ষেপ করা, নাগা পোকা, বড় পাখি, উটের মতো যে পাখিগুলোর বর্ণনা দেওয়া হয়েছে, মুষলধারে বৃষ্টি এবং ডালিম ও দুধের বরকত, এই সবগুলি ঘটনা হুবহু ধারাবাহিকভাবে বর্ণিত আছে বিভিন্ন হাদিস গ্রন্থে, যেমন সহিহ মুসলিম গ্রন্থে এইগুলি বর্ণনা দেওয়া আছে। আর হাদিস নাম্বার উল্লেখ করলে আসলে বিভিন্ন সংস্করণে বিভিন্ন হাদিস নাম্বার ভিন্ন হয়ে যায়, কিন্তু হাদিসগুলি হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে যে সহিহ মুসলিম শরীফের হাদিসে এই বর্ণনাগুলি পাওয়া যায়। কিতাবুল ফিতনা ও কিয়ামতের আলামত সমূহ, এই ধরনের হাদিসের ক্ষেত্রে আমরা বর্ণনাগুলো দেখতে পাই। তারপরে হচ্ছে আমরা লক্ষ্য করব দেয়াল খনন এবং ইনশাল্লাহ বলার যে বিষয়গুলো, ওইগুলি প্রতিদিন দেওয়াল খোঁড়া এবং শেষ দিন ইনশাল্লাহ বলার মাধ্যমে তা ভাঙতে পারা সুনির্দিষ্ট হাদিসটি বর্ণিত আছে হচ্ছে তিরমিজি শরীফের হাদিসেও আমরা এটা পাই। তারপরে হচ্ছে ইবনে মাজাহ শরীফের হাদিসে আমরা এই দেওয়াল খনন এবং ইনশাল্লাহ বলার বিষয়গুলো আমরা ওই হাদিস থেকে দেখতে পাই। তারপরে হচ্ছে যে আসমানে কিতাব এবং রক্তমাখা তীর আবার ফেরত আসা, এই তারা আসমানের অধিবাসীদেরকে পরাস্ত করার দম্ভ দেখাবে এবং আল্লাহর তীরের অগ্রভাগে রক্ত মাখিয়ে ফেরত দেবেন। এই বর্ণনাটি রয়েছে ইবনে মাজাহ বা তিরমিজি শরীফের হাদিসের এই বর্ণনা, আমরা ওই থেকে ওই বর্ণনা পাই। তারপরে আমরা লক্ষ্য করব যে ওই হিংস্রতা দূরের ক্ষেত্রে যে বিষয়গুলি আছে, পৃথিবীতে সব প্রাণীর হিংস্রতা ও বিষ দূর হয়ে যাওয়া এবং নেকড়ে ছাগল একসাথে চড়ার অলৌকিক যে পরিবেশের কথা বর্ণিত আছে, সেটা ইবনে মাজাহ শরীফের হাদিসেও পাওয়া যায় এবং দাজ্জাল এবং ঈসা আলাইহিসসালাম সংক্রান্ত যে দীর্ঘ হাদিস, ওইখান থেকে আমরা এই বিষয়গুলো বর্ণনাগুলো পাই। তারপরে আমরা লক্ষ্য করব যে হজরত ঈসা আলাইহিসসালামের মৃত্যু বা উফাত এবং দাফনের যে রেফারেন্সগুলো, এটা আমরা বা উনি যে 40 বছর পৃথিবীতে শাসন উফাত, এইগুলি সুনানে আবু দাউদ শরীফের হাদিসে পাওয়া যায়। তারপরে যে হাদিসটি আসলে দুর্বল সূত্রে বর্ণিত বলা চলে বা অনেক
একটা অনেকে বিভিন্ন মত পোষণ করেন, সেটা হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে দাফন করা। আত-তিরমিজি শরীফের হাদিসেও পাওয়া যায়। এটা অনেক ক্ষেত্রে অনেকে বিভিন্ন মতভেদ ব্যক্ত করেন, অনেকে বলেন এটা বিষয়টা দুর্বল। মহান আল্লাহ তাআলা এই ব্যাপারে সবচেয়ে ভালো জানেন। আমরা যে বিষয়গুলো আসলেও জানতে পারি বা শিখতে পারি বা বিষয়গুলো যে বলতে চেষ্টা করি, সেগুলো হচ্ছে আমার দ্বারা, আমার কাছে যত সম্ভব, যতদূর সম্ভব খুবই সতর্ক এবং গুরুত্বের সাথে কোরআন, হাদিস এবং বিভিন্ন ঐতিহাসিক উৎস থেকে সংগ্রহ করেই জানতে চেষ্টা করি বা বলতে চেষ্টা করি। যদিও এর মাঝে অনিচ্ছা হয়তো কোনো ভুল হয়ে থাকে, মহান আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন এবং উপরোক্ত ঘটনার সঠিক ভাবে দান করুন এবং আমাকে সত্য এবং কল্যাণের পথে পরিচালিত করুন মুসলমান হিসাবে। এইটাই হচ্ছে সর্বোচ্চ চাওয়া মহান আল্লাহর কাছে। ইয়াজুজ ও মাজুজের এই দীর্ঘ ঘটনা প্রবাহ কেবল কোনো গল্প বা ভবিষ্যৎবাণী নয়, বরং এটি মানব জাতির জন্য এক মহান শিক্ষা এবং আল্লাহর অসীম ক্ষমতার জীবন্ত নিদর্শন। এই বিবরণ আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর বুকে কোনো মজলুম, অহংকার বা পৈশাচিক শক্তি চিরস্থায়ী নয়। আল্লাহর নির্ধারিত সময়ে এক লাহমায় তা ধূলিসাৎ হতে বাধ্য। একই সাথে ইয়াজুজ মাজুজের ধ্বংসের পর পৃথিবীর সেই অভাবনীয় বরকত, শান্তি এবং হিংস্রমুক্ত পরিবেশ আমাদের এক স্বর্গীয় সমাজের বার্তা দেয়, যেখানে ক্ষমতার দম্ভ নয়, বরং কেবল আল্লাহর তাওহীদ ও ইসলামের শান্তি বিজয়ী হবে। কিয়ামতের এই অমোঘ আলামতগুলো অবলোকন করে একজন মুমিনের দায়িত্ব হলো নিজের ঈমানকে আরও সুদৃঢ় করা এবং পাপে নিমজ্জিত এই পৃথিবীতে নিজেকে একজন খাঁটি ও মুত্তাকি বান্দা হিসেবে গড়ে তোলার প্রস্তুতি নেওয়া। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে শেষ জামানার ফিতনা থেকে রক্ষা করুন এবং ঈমানের উপর অবিচল রাখুন। ইয়াজুজ ও মাজুজ জাতি সম্পর্কে বিস্তারিত আজ এ পর্যন্তই।